যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা, ঐক্যমতের আলোচনা, এটা আমরা মনে করি অর্থবহ হবে না। সেই জায়গা থেকে আমরা শুরু থেকে বলছিলাম যে নির্বাচনে আপনার প্রপোর্শনাল সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে যেন সেটা হয়। সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে, আমরা এটাতে একমত যে 100 সংসদ সদস্য হবে উচ্চ কক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দল সমূহের ভোটের অনুপাতে হবে। এবং এখানে ফাংশনিং এর ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে দু একটি বিষয় আমাদের একটু আপত্তি আছে। যেমন ধরেন, উচ্চ কক্ষে যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে, সেটা যেটা বলা আছে এখানে ফাংশনিং এ, যে কোনো বিল যদি উচ্চ কক্ষে 2 মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে, কার্যত অটো অনুমোদন হয়ে যাবে। তো যদি অনেক দেশে এরকমের আবার কিছু প্র্যাকটিস আছেও, একটা সার্টেন টাইম পর্যন্ত বিল আটকে থাকলে সেটাকে ধরে নেওয়া হয় অ্যাপ্রুভাল, কিন্তু বাংলাদেশের কালচারে যদি এটা থাকে তাহলে দেখবেন ওই আলোচনা ছাড়াই 2 মাস জুলাই রেখে এটাকে পাস করে দেবে। সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে, যেমন ধরেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চ কক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটি সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম এবং ডিসেন্ট সহই সেটা গৃহীত হয়েছে, একভাবে একটা ঐকমত্য তৈরি হয়েছে। এবং আমরা সেই বিষয়ে আমাদের এই কমিশনের প্রস্তাবের সাথে আমরা ঐকমত্য করেছি যে একটা বাছাই কমিটি, সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে তারা এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দেবে। এইটা বাংলাদেশের গণতান্ত্রিক ভারসাম্য তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমরা মনে করি। আজকে এইটা যদি কার্যকর হয় ভবিষ্যতে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আমরা আশাবাদী হয়ে উঠতে পারি। আরেকটি বিষয় নিয়ে আলোচনা চলছে সংসদে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি। এই বিষয়ে আমরা কমিশনে আমাদের শুরুতেই প্রস্তাব দিয়েছিলাম যে একটা প্রতিনিধিত্বের যদি একই রকম হয় যে নিচে যা তাই উপরের আসন অনুপাতে, তাহলে এটা একটা রেপ্লিকার মতো হয় এবং এটার আসলে কার্যত খুব প্রয়োজনীয়তা থাকে না, কারণ নিচে যাই হবে তাই উপরে সেভাবে পাশ হয়ে যাবে। কেবলমাত্র কিছু আলোচনা হতে পারে। ফলে এই আলোচনার জায়গাটাই একমাত্র করলে এই বিষয়টি আরও মানে যথাযথভাবে জনগণের প্রত্যাশা এবং কার্যকর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সহায়ক হবে না। সে কারণে আমরা আমাদের কমিশনের কাছে প্রস্তাবে বলেছিলাম যে অন্ততপক্ষে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে, অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি প্রতিনিধিত্ব হয় তাহলে একটা ন্যূনতম চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। 1, 2 হচ্ছে যে উচ্চকক্ষে অন্ততপক্ষে সংবিধান সংশোধনের প্রশ্নটিকে নিয়ে আসা দরকার এবং সেখানে কমিশন প্রস্তাব করেছেন যে সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধন সেখানে পাশ হতে হবে। উচ্চকক্ষ গঠন, আপনারা হয়তো এটা সবাই জানেন যে আমাদের দেশে এইটা কিন্তু নিম্নকক্ষ উচ্চ গঠন, উচ্চকক্ষ এইটা একটা কিন্তু বড় বিষয়, কারণ এটা শাসনতান্ত্রিক কাঠামোর বিষয়। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অনেকগুলো দল অনেকদিন ধরে লড়াই করছি স্থানীয় সরকার কাঠামোকে দক্ষ শক্তিশালী করতে হবে, যেটা আমাদের সংবিধানে আছে যে স্থানীয় সরকারের কথা। আমরা বলেছি ওইখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ তাদেরকে নির্বাচিত প্রতিষ্ঠান করে এবং সমস্ত কাজের কেন্দ্রবিন্দু, উন্নয়নের কেন্দ্রবিন্দু তাদের করেই নিম্নকক্ষ সকলের পার্টিসিপেটরি করার জন্যই এক্ষেত্রে আনুপাতিক ভোটের ভিত্তিতে করা দরকার। এটা কিন্তু আমাদের অরিজিনাল প্রস্তাব, অনেকদিন ধরে লড়াই করছি, কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম এনারা এত এজেন্ডা আলোচনা করলেন, নিম্নকক্ষে এজেন্ডাটাই আনেন নাই, বরঞ্চ এটাকে বাতিল করে উচ্চ কক্ষে ওনারা আলোচনা করেছেন। আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলেছি, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এই ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন, যার জন্য উচ্চকক্ষের আলোচনা থেকে আমরা আমাদেরকে বিরত রেখেছি। এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে বলবো, আমাদের যে অরিজিনাল প্রস্তাব সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো।